আসসালামু আলাইকুম। আমি এখানে মৌকা মাছ নিয়েছি, চিংড়ি মাছ, বেলে মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আলু আর ঝিঙে সরু সরু করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। পেঁয়াজ কুচি, রসুন আর মরিচ কুচি, লবণ 2 চামচ আমার পরিমাণ মতো আপনাদের দেবেন। এখানে হলুদ, এখানে আমার জিরার গুঁড়া 2 চামচ। আমার বোতলটা দিয়ে আমি 1.5 বোতল তেল দিয়েছি। তেলটাও আপনাদের পরিমাণ মতো দেবেন যতটুকু খান। তো ভাজি আর মাছ দুইটাই, এই জন্য আমি 1.5 বোতল দিয়েছি। সচরাচর 1 বোতলই আমার হয়ে যায়। এটা আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর নরম নরম করে ফেলবো। ভাজিটা নরম একবারে হয়ে যাবে। নরম হওয়ার পর কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে নেব। মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। মাছগুলোতে কিন্তু অনেক ডিম ছিল। মাছগুলো কিন্তু একটু আমি নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বেশি মাখামাখি করি নাই। মাখানোর পর কিন্তু এখানে হাতের একটু পানিটা আমি কিন্তু তেলটা একটু ধুয়ে নেব। তাতেই কিন্তু হবে, আর কিন্তু পানি দিতে হবে না। এটা কিন্তু আমি ঝাঁকাই নিলাম, হয়ে গেছে দেখেন। আমি কিন্তু এখন এটা ঢাকনা লাগাই ফেলবো। এখন কিন্তু একটু সিদ্ধ হবে 10 মিনিট। 10 মিনিট পরে দেখেন ঢাকনা খোলার পরে কত সুন্দর হয়েছে। তারপরে আবার 10 মিনিট ঢাকনা লাগানো ছিল, আবার দেখেন পানিটা শুকায় গেছে। আর একটু পানিটা আমি শুকায় নেব। এটা কিন্তু ভাজির মতো হয়ে, আমি কিন্তু ভাজি রান্না করছি দেখেন, একটুও পানি নাই, শুকনা ভাজি। এটা কিন্তু খেতে অনেক টেস্ট। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার মতো করে। যে কোনো সবজি দিয়ে কিন্তু রান্না করতে পারেন, কিন্তু এখানে আলু আর ঝিঙে কিন্তু একটু নরম সবজির ভিতরে পড়ে, এই জন্য কিন্তু আমি এটা দিয়ে রান্না করছি। অনেক খেতে সুস্বাদু হয়েছে। আমি কিন্তু এটা শুকনা ভাজি বানাইছি। এভাবে ভাজি কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।